আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। পরম করুণাময় আল্লাহর নামে শুরু করছি আমাদের সন্তান প্রতিপালন নীতিমালা বইয়ের আজ ষষ্ঠ পর্ব। গত পর্বে আমরা সন্তানদের মানসিক বিকাশ নিয়ে আলোচনা করেছিলাম। আজ আমাদেরকে লেখক এই ষষ্ঠ পর্বের মধ্যে শিখিয়েছেন কিভাবে একজন সন্তানকে সামাজিকভাবে যোগ্য করে গড়ে তোলা যায়। সমাজবদ্ধ জীব হিসেবে একজন মুমিনের সামাজিক দায়বদ্ধতা এবং শিষ্টাচার শিখার শুরুটা হয় পরিবার থেকে। চলুন সেই সমস্ত বিষয়গুলো আমরা একে একে ধাপে ধাপে জেনে নিই। প্রিয় দর্শক, লেখক এই অধ্যায়ের মধ্যে জোর দিয়েছেন যে ইসলাম কেবল ব্যক্তিগত জিন্দেগির ইবাদত নয়, বরং সামাজিক জীবনকেও অনেক গুরুত্ব দেয়। একজন আদর্শ বাবা মায়ের দায়িত্ব হলো যে সন্তানকে সামাজিকভাবে এরকম করে গড়ে তোলা যে সন্তান সমাজের বোঝা না হয়ে সমাজের সম্পদ হয়ে গড়ে ওঠে। সন্তানদেরকে সমাজের বোঝা নয়, সমাজের সম্পদ হিসেবে গড়ে তোলার বিষয়গুলোর মধ্যে লেখক সর্বপ্রথমে এই কথাগুলো নিয়ে এসেছেন যে সন্তানকে ছোটবেলা থেকেই ছোটকে স্নেহ এবং বড়কে সম্মান প্রদর্শন করার বিষয়গুলো গুরুত্বভাবে শিক্ষা দিতে হবে। বিশেষ করে আত্মীয় স্বজন এবং প্রতিবেশীদের সাথে যে সুসম্পর্ক রাখাটা ইমানি দায়িত্ব তা তাদেরকে বুঝিয়ে দিতে হবে। আমাদের সমাজের মধ্যে এই বিষয়টি বড় একটি ভাইরাস আকারে রূপ নিয়েছে। আমাদের আত্মীয় স্বজনদের সাথে আমাদের ঝগড়া হয়েছে ছোটোখাটো বিষয় নিয়ে, বা প্রতিবেশীদের সাথে ছোট বড় বিষয় নিয়ে ঝগড়া হয়েছে, তখন তাদের ছেলে সন্তানকে আমাদের ঘরে আসতে নিষেধ করা হয় এবং আমাদের ছেলে সন্তানদেরকেও তাদের ঘরে বা তাদের ছেলে সন্তানদের সাথে মিশতে কঠোরভাবে নিষেধ করা হয়। এবং এই নিয়েও আমাদের পরিবার পরিজনদের মধ্যেও ঝগড়া বিভেদ লেগেই থাকে যে তোমার সন্তান আমার সন্তানের কাছে কেন আসলো, আমার সন্তানের এই জিনিস তোমার সন্তান কেন ধরলো, ইত্যাদি ইত্যাদি। বছরকে বছর চলে যায়, আমরা আমাদের আত্মীয় স্বজনদের সাথে কোনো সম্পর্ক রাখি না, আমাদের প্রতিবেশীদের সাথে কোনো সম্পর্ক রাখি না। এই বিষয়গুলো যদি আমরা আমাদের ছেলে সন্তানের দিলের মধ্যে ঢেলে দিই, তাহলে তারা সমাজের সম্পদ তো দূরের কথা, বরঞ্চ আপনার আমার ন্যায় সমাজের বোঝা হয়েই সারা জীবন থাকবে। এরপর লেখক আমাদেরকে এই বিষয়টিও শিক্ষা দেওয়ার কথার উপরে জোরদার দিয়েছেন যে আমাদের আপনাদের ঘরের মধ্যে যখন মেহমান আসবে, মেহমানদের সাথে কিভাবে কথা বলবে, তাদেরকে কিভাবে আপ্যায়ন করবে, এই সমস্ত বিষয়গুলোর উপরে জোর দেওয়ার জন্য কঠোরভাবে নির্দেশ দেওয়া হয়েছে। যেমন মেহমান যখন ঘরে আসবে তখন তাদেরকে সালাম করতে হবে এবং তাদের সাথে মুসাফাহ করতে হবে, তাদেরকে সম্মান দিয়ে কথা বলতে হবে, তাদের প্রয়োজনীয় জিনিসগুলোর উপরে লক্ষ্য রাখতে হবে। এই সমস্ত বিষয়গুলো সন্তানদেরকে অবশ্যই শিক্ষা দিতে হবে। এটি তাদের আত্মবিশ্বাস এবং সামাজিক জড়তা দূর করতে সাহায্য করে। লেখক ষষ্ঠ অধ্যায়ের একটি বড় অংশ জুড়ে এই কথাগুলো লিখেছেন যে অন্যের অধিকার এবং আমানতদারির এই গুণগুলো সন্তানের মধ্যে শৈশবেই বেঁধে দিতে হবে। যেমন সন্তান যেন কারো জিনিস অন্যায়ভাবে হাতিয়ে না নেয়, সন্তান যেন কারোর সাথে ওয়াদাবদ্ধ হলে ওয়াদার বরখেলাপ না করে, সে যেন আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুম নবীর তরিকায় নিজের জীবনকে এভাবেই পরিচালনা করে যে সন্তান কারো জিনিস তাকে না বলে নিবে না, কোনো চুরির মাল সে গ্রহণ করবে না, এবং কেউ যদি তার কাছে কোনো আমানত রাখে সে আমানতের খেয়ানত করবে না, এবং সন্তান যদি কারোর সাথে ওয়াদাবদ্ধ হয় সেই ওয়াদা যেন সে পুরোপুরি আদায় করে। এই বিষয়গুলোর উপরে জোরদার দেওয়ার কথাও লেখক বলেছেন। এরপরের পয়েন্টগুলোর মধ্যে লেখক উল্লেখ করেছেন যে সমাজসেবক এবং সহমর্মিতার বিষয়গুলো সন্তানের দিলের মধ্যে গেঁথে দেওয়া। সন্তান যেন মানুষের বিপদ আপদে ঝাঁপিয়ে পড়ে, সন্তান যেন কোনো ব্যক্তি অসুস্থ হয়ে গেলে তাকে দেখতে যায়, তাকে সাহায্য সহযোগিতা করে। এবং আপনি বাবা মা, আপনি যখন কোনো গরিব দুঃখী অসহায়কে সাহায্য সহযোগিতা করবেন তখন আপনার সন্তানকেই আপনার সাথে রাখার জন্য আপ্রাণ চেষ্টা করবেন, যাতে করে তাদের দিলের মধ্যে গরিব দুঃখী অসহায়দের জন্য মায়া মোহাব্বত সৃষ্টি হয়। প্রিয় দর্শক, এই ষষ্ঠ অধ্যায়ের ইতি লেখক এই কথার উপরে টেনেছেন যে সন্তানদের ফ্রেন্ড সার্কেল, বন্ধু বান্ধবদের প্রতি নজর রাখা, কারণ সৎ সঙ্গে স্বর্গবাস, অসৎ সঙ্গে সর্বনাশ। আপনার সন্তান কার সাথে উঠা বসা করছে, কার সাথে চলাফেরা করছে, তার বন্ধু ফ্রেন্ড সার্কেলের মহল কীরকম, তাদের মধ্যে দিনদারিয়ত আছে কিনা,
আপনার মেয়ে কার সাথে উঠা বসা করছে, এই বিষয়ের উপরে গুরুত্ব দেওয়ার জন্যই লেখক উৎসাহ প্রদান করেছেন যে আপনার সন্তানকে যদি আপনি ভালো বন্ধুর যোগান না দিতে পারেন, অসৎ বন্ধুর সাথে যদি তাকে মেলামেশা করার সুযোগ তৈরি করে দেন, তাহলে আপনার সকল প্রচেষ্টা সব বিফলেই যাবে। কোনো চেষ্টা কোশিশে আপনাকে আসল সন্তান গড়ার যে মেইন পয়েন্ট বা মূল মাকসাদ উদ্দেশ্য সেটি হাসিল করতে দিবে না, বা সেটি হাসিল করতে আপনি পারবেন না। বিদায় সন্তানকে খারাপ বন্ধু বান্ধব থেকে দূরে রাখার জন্য আপ্রাণ চেষ্টা করবেন। ভালো বন্ধু বান্ধব তাকে ঘরে তোলার জন্য নসিহত করবেন। তার বন্ধু মহল আপনি নিজেই সাজিয়ে দেবেন শরীয়তের দৃষ্টিতে। প্রিয় দর্শক, ষষ্ঠ অধ্যায়ের পুরো বিষয়গুলো আজকে এখানেই শেষ হচ্ছে। সকলেই সকলের জন্য দোয়া করবেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আপনাকে, আমাকে, আপনার আমার ছেলে সন্তানদেরকে হক্কানি দিনদার পরহেজগার মুত্তাকি হিসেবে গড়ে তোলার জন্য তৌফিক দান করেন। আমিন।